এই করটা শুধু সরকারকে দিতে হয়। এছাড়া বন্দরের পরিষেবা কর, কন্টেনার হ্যান্ডেলিং চার্জ, শিপিং, পোর্ট ইত্যাদি মিলিয়ে এটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা হিসাব করে দেখবেন। সব কিছু মিলে 138% মতন আমাদের ট্যাক্স দিতে হয় ফল। সরকারের এই ভুল সিদ্ধান্ত ফলকে বিলাসী পণ্য গণ্য করে যেভাবে উচ্চ শুল্ক আরোপ করেছে, তার কারণে আজ সাধারণ মানুষ ফল তালিকা থেকে বাধ্য। এখন ফল এটা হয়ে গেছে মানে আপনার হলো বড় লোকের খাদ্য। কাস্টম ট্যাক্স দিতে হয় 25%, ব্যাট দিতে হয় 15%, আমাদের সম্পূরক শুল্ক দিতে হয় বর্তমানে 30%, এবং আরডি দিতে হয় যেটা রেগুলারি ট্যাক্স সেটা দিতে হয় 20%, এআইটি দিতে হয় 10%, এটি দিতে হয় 5%। সব কিছু মিলে 138% মতন আমাদের ট্যাক্স দিতে হয় ফল। 100 টাকা আমি ফল কিনে আনি, 150 টাকা ডিউটি দিতে হয়। এখন 150 হলে 250 টাকা পড়ে গেল। দোকানদার বিক্রি করে 300 টাকা, 350 টাকা। মানুষ কিভাবে ফলটা কিনবে? ফল এখন মানুষের, গরিব মানুষ, মধ্য আয়ের মানুষ এখন ফল কিনতে পারে না। এখন ফল এটা হয়ে গেছে মানে আপনার হলো বড় লোকের খাদ্য। বিলাসী পণ্য গণ্য করে দফায় দফায় এর উপরে যে ট্যাক্স বসিয়ে দিয়েছে, এবং এই ট্যাক্স বসার কারণে আজকে সাধারণ জনগণ ফল খেতে পারতেছে না। আজ রুগী ফল, রুগীর পথ্য ফল, শিশু খাদ্য, আজ শিশুরা ফল খেতে পারতেছে না, সাধারণ মানুষ ফল খেতে পারতেছে না। আমরা চাই সাধারণ মানুষের খাদ্য তালিকায় ফল থাকুক। এই উচ্চ শুল্ক হারের কারণে সরকারের এই ভুল সিদ্ধান্ত ফলকে বিলাসী পণ্য গণ্য করে যেভাবে উচ্চ শুল্ক আরোপ করেছে, তার কারণে আজ সাধারণ মানুষ ফল তালিকা থেকে বাধ্য। আপনারা দেখবেন ফল আজ উচ্চ বিলাসীদের খাদ্য হয়ে গেছে। আমরা চাই, এবং আমরা এর আগে দেখবেন আপনারা, আমরা সাধারণ মানুষের খাদ্য তালিকায় ফলকে নিয়ে এসেছিলাম। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন মধ্যবিত্ত মানুষ, তারা তাদের খাদ্য তালিকায় তাদের বাচ্চাদেরকে ফল খাওয়াতো। কিন্তু আজ এটা তাদের কাছে একেবারে দুঃস্বপ্ন হয়ে গেছে। ফল শুধু এখন উচ্চবিত্তদের খাবার হয়ে গেছে। 1 কেজি আপেলের গড় 137 টাকা, 1 কেজি আনার, 1 কেজি আঙ্গুরের গড় দিতে হয় 158 টাকা। আপনারা এখান থেকেই উপলব্ধি করবেন এই করটা শুধু সরকারকে দিতে হয়। এছাড়া বন্দরের পরিষেবা কর, কন্টেনার হ্যান্ডেলিং চার্জ, শিপিং, পোর্ট ইত্যাদি মিলিয়ে এটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা হিসাব করে দেখবেন। যেহেতু এটা পচনশীল ফল, আমরা সেজন্য সরকারের কাছে বিনয় করেছি যে আপনারা এটার উপরে সদয় দৃষ্টি দিবেন, এবং এটা শিশু খাদ্য, রোগীর খাদ্য, এবং রমজানে, বিশেষ করে রমজান সমাগত, রমজানের রোজাদাররা যাতে খুব সহজে এই ফলটা ক্রয় করে খেতে পারে, এজন্য আমি সরকারের কাছে, বিশেষ করে রাজস্ব বোর্ডের কাছে আবেদন করব।